সুন্দর তো অবশ্যই, তার সঙ্গে মানে ভয়ঙ্কর সুন্দর টাইপের, একদম পুরো গা ছমছমে পরিবেশ। এইগুলো কিন্তু পুরো লতা টাইপের, জানো তো, ওই যে বেঁকিয়ে বেঁকিয়ে যেগুলো গাছ গেছে না, ও মুক্ত আসছে, দেখো মুক্ত আসছে, হিরে হিরে। তবে এই মন্দিরটা বেশ বড় সড়ো লাগলো। এইরকমই মানে ডিজাইন করা, মানে এইরকমই স্কাল্পচারের অনেক ছোট ছোট মন্দির আছে, বিশেষ করে ধর্মশালা যেগুলো আছে না, সেই প্রত্যেক ধর্মশালা বা হোটেল তাদেরও নিজস্ব একটা করে মন্দির আছে এইরকম। তো এটার বেশ কারুকার্যটা বেশ সুন্দর লাগছে, বেশ বড় সড়ো, এটা ভালো লাগছে দেখতে, পুরো আধ্যাত্মিক এরিয়া। আর মনটা তো অত্যন্ত খারাপ, কারণ এই যে পাহাড়ের অবস্থা। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটা এখান থেকে ওই 500 মিটার মতো, এই হচ্ছে গেট। আর এখানে লেখা রয়েছে কোন জায়গাটা কত দূরে, যেমন পরেশনাথ মন্দির এখান থেকে 9.65 কিলোমিটার, জল মন্দির হচ্ছে 10 কিলোমিটার, আর চন্দ্রপ্রভু টেক হচ্ছে 11 কিলোমিটার, আর এখানে গন্ধর্বনালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার, আর গৌতম স্বামী ট্রেক এবং ডাক বাংলা হচ্ছে 9 কিলোমিটার। এবার এখান থেকে আমরা যাব, আমাদের যাত্রা শুরু হবে। আমরা ঠিক 6:05 হোটেল থেকে বেরিয়েছি। ইচ্ছা ছিল আরও আগে বেরোনোর, কিন্তু এই যে মন খারাপ করা মেঘ ঘুরে বেড়াচ্ছে, ভারাক্রান্ত হয়ে গেল হৃদয়টা। এগুলো 50 আর এগুলো হচ্ছে 30 টাকা করে এক একটা লাঠি। হ্যাঁ, ওটাই নিয়ে নাও। 30 টাকা যে নিল লাঠিটা, তার জন্য কিন্তু লাঠিটা আবার ফিরিয়ে দিতে হবে না, এটা আমি বাড়িই নিয়ে যেতে পারবো, একেবারে বাড়িতেই নিয়ে যেতে পারবো। টেক্সচার আছে ভালো লাঠিটাতে, জানো, দেখো লাঠিতে মনে হচ্ছে ডিজাইন করেছে। হ্যাঁ, ডিজাইনই করা। 6:15 এই সিঁড়িতে আমরা উঠছি। ঘড়িতে এখন বাজে 6:15 আর আমাদের এই ট্রেক শুরু হলো। যেহেতু এখানে পরব চলছে, সুতরাং ভিড়টা হওয়ার চান্স অনেক বেশি আছে। হোটেলেও কালকে অনেক লোক দেখেছি, এখানে চারিদিকে হোটেলে লোক দেখেছি। আর এই পাথুরে পাথুরে পাহাড়, তার ভিতরে গাছ গজিয়ে আছে। মনটা বড্ড খারাপ, চারিদিকে মেঘে মেঘে ঢাকা, কতটুকু কি ভিউ পাবো জানি না। আমাদের ভাগ্যে আছে এরকম প্রপারলি সানরাইজ দেখা, আর কোথাও ট্রেক করতে গিয়ে প্রপারলি ভিউ দেখা, এটা আমাদের ভাগ্যে নেই। এটা আমাদের মনে হয় ঠিকুজি কুষ্টি যদি করাতাম, তাহলে আমার কুষ্টিতে মনে হয় এটা লেখা থাকতো, তোমার ভাগ্যে ট্রেকিংয়ের সময় ভালো ভিউ নেই এবং সানরাইজের ভালো ভিউ নেই। পুরো মেঘে ঢাকা। বৃষ্টি পড়ছে জোরে না? বৃষ্টি হলে এখানে একটা দাঁড়ানোর জন্য সেট করা আছে, অনায়াসে দাঁড়াতে পারে। 27 কিলোমিটার ট্রেক করবো আজকে, আপ ডাউন নিয়ে, ওঠা এবং নামা। এই পরেশনাথ পাহাড়ের একেবারে পাদদেশ থেকে একেবারে চূড়ায় অবস্থিত পরেশনাথ মন্দির পর্যন্ত অত্যন্ত চড়াই এবং উৎরাই রাস্তায় মোট 27 কিলোমিটারের ট্রেকিং করতে হয়। এই জায়গাটা কিন্তু বেশ স্টিফ আছে, আর ঠিক রাস্তাটা এইরকমভাবে গিয়ে আবার উপরের দিকে উঠে গেছে। প্লেন ল্যান্ডটা এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বোঝা যায়। হ্যাঁ, कितना दोनों का नहीं, एक जन का सीढ़ी तक छोड़ेंगे सीढ़ी तक 500 रुपये 500। सीढ़ी से मंदिर कितना दूर है? 3 किलोमीटर 3 किलोमीटर। 3 किलोमीटर की ट्रेक करना पड़ा। दो जन का 2 जन का देख लीजिएगा 800। তো অনেকটা চলে এসেছে। ও এইটা মুছে দিয়েছে। 8.65। বন্যপ্রাণী জঙ্গলে আছে, হরিণগুলো দেখা পাওয়া যাবে। প্রধানত এই ট্রেকটা 9 কিলোমিটার ওঠা এবং 9 কিলোমিটার নামা এবং মন্দির দর্শনের জন্য 9 কিলোমিটার, টোটাল এইভাবে 27 কিলোমিটার হয়ে থাকে। তো এই ওঠা এবং নামাতে আপনার যদি পায়ে হেঁটে কষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ডুলি এবং বাইকের ব্যবস্থা আছে, তবে ডুলিতে অস্বাভাবিক দাম চায় ওরা, আর বাইকটা বার্গেনিং করাই যেতে পারে।
তবে পথের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দাম চায় ওরা। তবে এই পাহাড়ি পথে আমরা ছোট এবং বড় অনেক জৈন পুণ্যার্থীদের দেখেছিলাম যারা খালি পায়ে এই পথে হেঁটে উঠছিল এবং নামছিল। যে এই মন্দিরটা গোল্ডেন কালারের, বাকি সব শ্বেত পাথরের, পুরো আধ্যাত্মিক পরিবেশ, খুব সুন্দর লাগছে। আর মন্দিরের যে কারুকার্যগুলো, স্কাল্পচার, অসাধারণ লাগছে। একজন ট্রেকারের গেঞ্জি পুরো ভিজে গেছে, এখানে মেলে শুকাতে দিয়েছে এবং শুকাতে শুকাতে উঠছি। লোকে দেখলে ভাববে ঝান্ডা। যাই হোক, যেতে তো হবেই, বারে বারে আর আসা হবে না। গানটা গাও একটু। তুমি গাও, আমি কথা দিলাম, তুমি সুর দাও। আমার তো গলা বসে গেছে, সুর আর কি দেবো। এই শর্টকাট উঠবে এখান থেকে? না, কোনো দরকার নেই। পুরো মায়াবী পরিবেশ লাগছে। দার্জিলিং এর ফগিং। ইলেভার্সি ট্রেকের কথা মনে পড়ছে। এই বৃষ্টি পড়ছে কিন্তু এসেও গাছের পাতায় আটকে যাচ্ছে। কি যে পড়ছে আমি তো দেখছি না। বৃষ্টি পড়ার আওয়াজ পাচ্ছ না? এই মেঘ তো, এটা মেঘ হয়েছে, তারপর বৃষ্টিও হচ্ছে। পরেশনাথ মন্দির কিন্তু কালিম্পংয়ের থেকেও হাইট বেশি। এই 3 কিলোমিটার উঠে আসার পর রাস্তা একটু সোজা দেখছি, জানি না কি হবে সামনে গিয়ে। এর আগে রাস্তা কিন্তু বেশ স্টিফ আছে, ভালো স্টিফ। হাতি আছে, হাতি। গিম্বেলটা নিয়ে এসেছিলে সাথে করে? হায় ভগবান। যাই হোক, আমরা কিন্তু কিছু খাবার দাবার সাথে করে নিয়ে এসেছি, যেমন আপেল, হ্যাঁ পেয়ারা, ফল কিছু নিয়ে এসেছি একদম অল্প করে, আর কাজু কিশমিশ নিয়ে এসেছি। আচ্ছা, কাজু কিশমিশ খেলেও খেতে পারো। খাবো তো। ও খাবে, মাথা খাবে আপেল। ওকে কাজু কিশমিশের বাটিটা দাও, খুলে দাও। নে, ধর 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 ধর, খা। বিস্কিট খাবে কি না শুধু ফলই খাবে এখন? ফল, কাজু। আমি দুটো আমন্ড খাই আর কাজু খাই। ভালো, খুব ভালো। ভালো খেতে। আর কিছু নেই, যা টাটা। চলো চলো চলো, হাঁটতে হাঁটতে চলো। খাওয়া দাওয়া সব এখন হেঁটে হেঁটে। আর নেই কিছু, যা। পরেশনাথ মন্দির এখনো 6.95 কিলোমিটার। দেখো কোথায় নেমে গেছে। কোথায় নেমে গেছে, আর ফগিংটাও দেখো পুরো, না মানে কিছু কিছু জায়গা। ও মুখ তো আসছে, দেখো মুখ তো আসছে, হিরে হিরে। কিছু কিছু জায়গা না একদম পুরো তোমার, পুরো একদম ইলেভার্সি ট্রেকের মতো লাগছে একদম। শুধু এখানে রাস্তাটা বাধাই করা, ওখানে রাস্তাটা ন্যাচারাল। কি অপূর্ব লাগছে না এই জায়গাটা, একদম পুরো অন্যরকম লাগছে। দেখো এগুলো কিন্তু পুরো লতা টাইপের, জানো তো, ওই যে বেঁকিয়ে বেঁকিয়ে যেগুলো গাছ গেছে না, এগুলো লতা। সেই কেওনঝড়ে দেখেছিলাম, মনে আছে? বলছি ঠিকই, কিছু কিছু জায়গা ইলেভার্সের মতো লাগছে, কিন্তু আবার লাগছেও না, কারণ ওখানে পুরো মসে ঢাকা রোডোডেন্ড্রনের গাছগুলো পুরো রাস্তার দুপাশ জুড়ে। এখানেও সেই ফগিংটা আছে, কিন্তু পরিবেশটা একটু অন্যরকম। এই চিতা আছে। হ্যাঁ বাবা, লিপার্ড আছে এখানটা। চলো চলো, তাড়াতাড়ি বেরিয়ে যাই। চলো। খুশি? খুব দাঁত দেখাচ্ছিল। কি অপূর্ব জায়গাটা লাগছে, মানে অপূর্ব মানে সুন্দর তো অবশ্যই, তার সঙ্গে মানে ভয়ঙ্কর সুন্দর টাইপের, একদম পুরো গা ছমছমে পরিবেশ। কিভাবে গাছটা উঠে গেছে, রাস্তাটা পুরো একদম পুরো গাছে মোড়া, আর এইরকম একটা ব্রিজ গেছে। প্রচণ্ড ভারী বৃষ্টি যখন হয় তখন এখান থেকে ঝর্ণার জল নেমে আসে। ঝর্ণা যে পাশ থেকে বয়ে যাচ্ছে তার কিন্তু একটা তীব্র গর্জন পাচ্ছি। আওয়াজটা পাচ্ছ না? বেশ জোরে ঝর্ণার জল যাচ্ছে, দেখো কি অদ্ভুত লাগছে জায়গাটা, বাপরে বাপ, দারুণ দারুণ, ভীষণ সুন্দর এই ট্রেকটা।
ওয়াশরুম আছে কিন্তু তালা দেয়া। মেঘ উড়ে উড়ে যাচ্ছে সামনে দিয়ে, আর এই ঝর্ণার তীব্র আওয়াজ। সাধারণ লাগছে। এখানেও রাস্তা বেশ। হ্ঁ, শর্টকাট নেবে? দেখো এদিকে শর্টকাট, না শর্টকাট দেখিয়ে দাও। শর্টকাটটাই আছে, আমরা শর্টকাট নেব না কারণ স্লিপারই হবে এখন। ঠিক এইখান থেকে কিছুটা ওঠার পর দেখা যাবে রাস্তা দুদিকে গেছে, একটা সোজা চলে গেছে আর একটা ডান দিকে উঠে গেছে। তো সোজা রাস্তাটা কিন্তু বেশ দুর্গম, ওই পথ না নেওয়াই ভালো। ডান দিকে যে রাস্তাটা গেছে সেখান থেকেই নেবেন। বলা ভালো বাইকগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটাই নেওয়ার চেষ্টা করবেন। মুষলধারায় বৃষ্টি নেমেছে, মুষলধারায়। পুরো এরকম একটা চায়ের দোকানে বসে আছি আর চা বলা হয়েছে, চাটা খাবো, বৃষ্টি থামবে তারপরে হাঁটবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আর 1.5 থেকে 2 কিলোমিটার পরেশনাথ মন্দির, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এত বৃষ্টি হচ্ছে আমাদের এবারে যাত্রা পুরো ব্যর্থ। আমরা যাব না, এবার নিচে নেমে যাব। আর বাইকে নামা যায় কিন্তু এত স্লিপারি মানে রাস্তা দিয়ে জল নামছে যে রাস্তায় নামাটাও, বাইকে নামাটাও রিস্কের। সুতরাং পরেশনাথ ট্রেক আমাদের এই পর্যন্তই রইল। পুরো ব্যর্থ ট্রেক একটা, বাড়ি ফিরে যাচ্ছি। এই ট্রেকটা হচ্ছে আমাদের ব্যর্থ ট্রেক, ব্যর্থ। আমি জাস্ট স্কুলে চলে আসবো। যাই হোক, পরে আবার আসবো, আসলে পরে তখন দেখা যাবে। তো এখন আর নাম উঠবো না, নেমে যাচ্ছি। ও যাচ্ছে দেখতে, ও গিয়ে ছবি তুলে আসবে, আমরা আর যাবো না, আমরা নিচে নামতে রয়েছি। পরেশনাথ মন্দির পর্যন্ত না পৌঁছানোর জন্য আক্ষেপ নিয়ে সেদিন ফিরে এসেছিলাম বটে, তবে প্রতিজ্ঞা করেছি খুব শিগগিরই আবার যাব, কারণ জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমাদের। কেমন অভিজ্ঞতা ট্রেক করে? 11টায় শুরু করলাম আর 1:45তে শেষ করলাম, মানে 2 ঘন্টা 45 মিনিট টাইম লাগে। হ্যাঁ, আপনি যদি ভিড়ভাট্টা খুব একটা পছন্দ না করে থাকেন তাহলে একটু ক্যালেন্ডারে দেখে নেবেন জৈনদের কোনো পরব আছে কি না, ওই সময়টা অ্যাভয়েড করে গেলে ভালোই হবে। মধুবন গেস্ট হাউসে ফিরে এসেই আমরা স্নান করেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই হোটেল ছেড়ে আমরা এখন বেরোচ্ছি, এখন অলমোস্ট ওই 3টে বেজে গেল। পরেশনাথ মন্দির দর্শন করতে হলে অথবা পরেশনাথ পাহাড় ট্রেকিং করতে হলে আপনাকে থাকতে হবে এই মধুবনে। থাকার জন্য এই মধুবনে আপনি হোটেল এবং গেস্ট হাউস দুই পাবেন, তবে গেস্ট হাউসের সংখ্যা বেশি। তবে এখানে কিন্তু কোনো রকম কোনো ননভেজ খাবার পাওয়া যায় না, আর খাবারের হোটেলের সংখ্যাও কিন্তু হাতে গোনা ওই 2টো কি 1টি। তবে এখানে যে গেস্ট হাউস বা হোটেলে আপনি উঠবেন সেখানে বেশিরভাগ জায়গাতেই খাবার ব্যবস্থা থাকে, আপনাকে আগে থেকে বলে রাখতে হবে। এই হলো মধুবন গেট, এইখান থেকে আমরা এখন লেফটে নেব। যদি দেওঘর তারপরে শিমুলতলা যেতে হয় তাহলে ডান দিকে নিতে হবে, ওই সোজা ওই দিকে যেতে হবে। কিন্তু আমরা এখন লেফটে নেব কলকাতার দিকে। দেওঘর 98, গিরিডি 25, আর হচ্ছে পরেশনাথ মন্দির 14 কিলোমিটার, সেটা তো ডান দিকে। দুমকা হচ্ছে 162, মধুপুর হচ্ছে 77, মধুবন নয়, মধুবন হচ্ছে পেছনে। ওই সেই মধু। হ্যাঁ, চলো দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। এই দিকের রাস্তা, লেফটের রাস্তাটা আমাদের নিতে হবে এখন। কত কিছু প্ল্যান করেছিলাম, শিমুলতলা যাব, এই যাব, সামনে বাম্পার আছে আবার। এদের তো আবার একটা বাম্পারে পোষায় না, থরে থরে বাম্পার সাজানো থাকে। 2, 3টে আছে না? আমি বুঝি না এই জায়গাটায় বাম্পার কিসের জন্য দরকার? এই কম আছে। পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে, কিন্তু সব ফগিং এ ঢাকা পাহাড়। ওই যে ওই সব জায়গায় আমরা ছিলাম, ওই জায়গাটায় আমরা ছিলাম। দেখো পুরো মন্দিরের চূড়াগুলো এখান থেকে দেখা যাচ্ছে, মন্দির আর মন্দির। আর এই রাস্তা,
আর পুরো মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে এখান থেকে, ও সমতল। মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে। 1 অক্টোবর খুব ভোরবেলা আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম এই মধুবনে আসার উদ্দেশ্যে। আর এই আসার পথেই আমরা দেখে নিয়েছিলাম মাইথনের বাথানবাড়ি, মাইথন ড্যাম, তোপচাঁচি লেক আর ভাতিন্দা ওয়াটারফল। আর এই সম্পূর্ণ জার্নিটাই আমরা ভীষণভাবে উপভোগ করেছি। কত কিছু নিয়ে এসছিস। জিলিপি, বাপরে কি বড় সাইজ জিলিপির। 7 টাকা সামোসা 7 টাকা করে, স্যান্ডউইচ 10। আর এই হচ্ছে স্যান্ডউইচ। এখানে বেশ বাইরে বেরোলে বেশ শাল পাতায় করে দেয় না এরা। খালি পেটে যা খাবো তাই অমৃত। খালি পেটে কেন, এক্ষুনি তো মাটির ভাঁড়ে চা খেলে দুটো ভাঁড়। দুপুরে খাওয়া হয়নি। দুপুরে খাবো, কিন্তু ভালো হোটেল বা রেস্টুরেন্টে কিছু পাচ্ছি না। খাবোটা কোথায় এখানে? আমরা এখন ওই জামতারাতেই রয়েছি, জাস্ট জামতারা থেকে একটু আগিয়ে এসেছি একটা মোড়ে দাঁড়িয়ে। এখন ওই মোটামুটি ভাজাভুজি, চা, এই সমস্ত পর্ব চলছে। প্ল্যানিং আমাদের অনেক কিছুই ছিল, কিন্তু বৃষ্টিতে সব কিছু মাটি করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে এখান থেকে বেরিয়ে আমরা দেওঘর যাব, তারপরে শিমুলতলা যাব, বেশ একটা ভূত বাড়ি দেখে সেইখানে নাইট স্টে করব। মানে ওর ইচ্ছা ছিল একটা ভুতুরে বাড়ি দেখে নাইট স্টে করার। তো ভেবে রেখেছিলাম, আমরা অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, কিন্তু এইখানে আমাদের এই ট্রেকটা মানে যেহেতু অসফল রইল, তো এখন মানে কোথাও যাওয়ারই মানসিকতা আমাদের নেই, এখন সোজা বাড়ি। 20 না, তো মোটামুটি 4টে 4:30 মতো বাজে। এখন কলকাতা ঢুকতে কতক্ষণ লাগে, এক্ষুনি হাইওয়েতে উঠবো। আর রাস্তার বাদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। মানে এই রোড ট্রিপটা অসাধারণ লেগেছে, মানে অসাধারণ, মানে রোড ট্রিপটা ভীষণই সুন্দর। ওই যে দূরে, ওইখান থেকে আমরা হাইওয়েতে উঠবো, আর পুরো বাদিকে পাহাড়ের রেঞ্জটা থাকবে। জায়গাটার নাম হচ্ছে ইশারি। আমরা ওই যে একদম মাথায় যে চূড়াটা রয়েছে, ওই চূড়া থেকে জাস্ট 1.5 কিলোমিটার আগে পর্যন্ত মানে আগে গেছিলাম, আর একদম চূড়াটায় উঠতে পারিনি। কালিম্পং এর থেকেও হাইট উঁচু।
এই পরেশনাথ পাহাড়ের। চলো তো দাঁড়াই গিয়ে একটু এখানটায়। একটা জিনিস না দেখালে বড্ড খারাপ হয়ে যাবে। এই যে পাহাড়টা, এই যে ছোট্ট পাহাড় মতন একটা, পুরো কাশফুলে ঢাকা পাহাড়টা। আর এই হচ্ছে পরেশনাথ পাহাড়। হ্যাঁ, মেঘের জন্য বোঝা যাচ্ছে না। আর এই হাইওয়ে, আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। এই তুই কাকে পা দেখাচ্ছিস? কাকে পা দেখাচ্ছিস তুই? मेला मेला भक्तों से अनुरोध है, पॉकेट मार से सावधान रहें। पॉकेट मार से सावधान रहें। এই গ্রামের মেলা দেখালাম। মেলা বসেছে, মেলা ধানবাদে। হ্যাঁ, মেঘ করে রয়েছে। আস্তে আস্তে চলো। এখানে দাঁড়াই সেখানে দাঁড়াই করতে করতে আমাদের সেদিন খেতে খেতে সন্ধে হয়ে গিয়েছিল। তবে এখানে খাওয়া দাওয়া সেরে আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা সেই রাত্রির 10টা নাগাদ যখন শক্তিগড়ে পৌঁছাই তখন একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য মিষ্টি কিনে 10টা, আর নিয়েছিলাম। আমরা এই শক্তিগড়ে এলাম, একটু ল্যাংচা কিনে নিয়ে যাব বাড়ির জন্য। এই যে এত বড় বড় এক একটা ল্যাংচা, এইখান থেকে এত দূর পর্যন্ত এক একটা ল্যাংচা নিলাম আমরা। আর হচ্ছে ঘিয়ে ভাজা সীতাভোগ আর ল্যাংচা নিলাম। ল্যাংচা বড় পিস, বড় সাইজটা 20 টাকা করে, আর সীতাভোগটা 400 টাকা করে, তাই তো? চলো এবার বাড়ির উদ্দেশ্যে বেরোই। 11টা 46 বাজে, আর এই আমরা কলকাতায় এলাম। এখনো বাড়ি যেতে আমাদের 10-15 মিনিট লাগবে, কারণ বিদ্যাসাগর সেতুটা পেরিয়ে মা ফ্লাইওভার ধরে 10 মিনিটের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব।